সো হে গাইজ, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। তো সবাই কেমন আছে? তো আজকের এই ভিডিওতে আমি জানাবো যে ঈদ উল আজহা 2026 সালের ছুটি টোটাল কয়দিন রয়েছে, টোটাল কয়দিন ঘোষণা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি বলবো। অনেক ভিডিও আমি দেখেছি উল্টা পাল্টা আজে বাজে একটা ডেট বলে দিচ্ছে, এটাতে আপনারা বিভ্রান্ত হচ্ছেন বা আপনাদের সময় নষ্ট হচ্ছে। এই ভিডিওটা আপনারা একদম সঠিক ভিডিও ওপেন করেছেন, যেটাতে আমি একজ্যাক্ট যে ছুটিটা ঘোষণা করা হয়েছে সেটা এই ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন অবশ্যই, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবসময় কাজের ভিডিও সবসময় পেয়ে যাওয়ার জন্য। তো প্রথমে জানিয়ে দিই যে ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশের সরকার প্রথমে 6 দিনের ছুটি নির্ধারণ করেছিল, তবে পরের নতুন ঘোষণা অনুযায়ী ছুটি বাড়িয়ে 7 দিন করা হয়েছে। তো অনেক জায়গায় আপনারা দেখছেন যে 6 দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে, কিন্তু আপডেট ঘোষণা অনুযায়ী 7 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটির সময় 25 মে থেকে 31শে মে 2026 পর্যন্ত, অর্থাৎ এবার ছুটির লম্বা ছুটি পাচ্ছেন সবাই, যা ভ্রমণ ও পরিবারকে সময় দেওয়ার জন্য দারুণ এক সুযোগ রয়েছে। তবে মনে রাখবেন, ব্যাংক, প্রাইভেট কোম্পানি বা গার্মেন্টস সেক্টরে ছুটি কিছুটা ভিন্ন হতে পারে, যেটা আমি আমার অন্য একটি ভিডিওতে আমি জানিয়ে দিব যে আপনারা ছুটি কয়দিন টোটাল পাচ্ছেন। তো ছুটিটি মোট আপনারা পাচ্ছেন 25 মে থেকে 31 মে পর্যন্ত টানা ছুটি রয়েছে। তো এর মানে আপনারা ঘুরতে পারবেন, রিল্যাক্স করতে পারবেন, ফ্যামিলির সাথে ফুল টাইম কাটাতে পারবেন, একটা দীর্ঘ সময় আপনারা পাচ্ছেন। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে অবশ্যই আপনারা বেশি বেশি লাইক করবেন, কারণ পরের ভিডিওতে আমি গার্মেন্টস সেক্টর, এছাড়া স্কুল, অন্যান্য যে ছুটিগুলো নির্ধারণ করা হয়েছে তা অন্যান্য ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটি সব ভিডিওগুলো আপনার জন্য অনেক উপকারী ভিডিও এবং কাজের ভিডিও হবে, আমি কথা দিচ্ছি। তো ভিডিওটি একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইব, একটি লাইক বৃথা যাবে না, কথা দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।